আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি এবং দাখিল বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের জন্য ধারাবাহিকভাবে আমি রসায়নের সাজেশন ভিডিও আপলোড দিচ্ছি। আজকে অষ্টম অধ্যায়, যে অধ্যায়টির নাম হচ্ছে রসায়ন ও শক্তি। এই অধ্যায়ে যথারীতি আমি ফার্স্ট প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করব। যে ফার্স্ট প্রশ্নের উত্তর যদি জানা থাকে তাহলে আপনি বিগত বোর্ডে এই অধ্যায় থেকে যত সৃজনশীল প্রশ্ন এসেছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর করা সম্ভব হবে। তো আপনাদের করণীয় হবে, গাইড বইয়ের কোনো সৃজনশীল প্রশ্ন আপনি উত্তর দেখবেন না, শুধুমাত্র গাইড বইয়ের বিগত বোর্ডের প্রশ্ন দেখবেন। আর এই প্রশ্নগুলা আপনি নিজে থেকে মেন বই পড়ে সেগুলা বোঝার চেষ্টা করবেন। যদি তা আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আপনার 50টা প্রশ্ন হলেও সবগুলা প্রশ্নের উত্তর আপনি নিজে থেকে উত্তর করতে পারবেন। তো আমি আর কথা বলাচ্ছি না, সরাসরি আমি প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, এখানে একটা বিক্রিয়া দেওয়া থাকবে। এই বিক্রিয়া হতে আপনাকে বলবে ΔH এর মান নির্ণয় করো। অর্থাৎ তাপ যেটা আছে, বিক্রিয়ার তাপ ধনাত্মক হতে পারে বা ঋণাত্মক হতে পারে, এই তাপটা নির্ণয় করার জন্য বলা হতে পারে। অথবা ΔH এর মান দেওয়া থাকবে, যে কোনো একটা বন্ধন শক্তির মান দেওয়া থাকবে না, সেই বন্ধন শক্তির মানটা আপনাকে বের করতে হবে। এই ছিল প্রথম প্রশ্ন। তো এটার নিয়ম বুঝলে অঙ্কটা খুবই সহজ একটা অঙ্ক। ইনশাল্লাহ যে কোনো ছাত্র বা ছাত্রী ওনারা সেটা করতে পারবেন, নিয়মটা বোঝার চেষ্টা করবেন। প্রশ্ন নম্বর 2, মিথেন গ্যাস। এই মিথেন গ্যাসের অপূর্ণ দহনে স্বাস্থ্য, পরিবেশ ও জাতীয় অর্থনীতির উপর বিরূপ প্রভাব আলোচনা করো। আপনারা জানেন, মিথেন গ্যাসকে যদি আপনি বায়ুর উপস্থিতিতে দহন করেন বা জ্বালান তাহলে কী উৎপন্ন হয়? মিথেন গ্যাস, এটাকে যদি আমরা অক্সিজেনের উপস্থিতিতে জ্বালাই তাহলে দুইটা প্রোডাক্ট হতে পারে। এটা হতে পারে কার্বন ডাইঅক্সাইড, তারপরে হচ্ছে পানি। আর এটা হতে পারে কার্বন মনোক্সাইড, তারপরে পানি। তো কার্বন মনোক্সাইড আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। কার্বন ডাইঅক্সাইড আমাদের পরিবেশ এবং স্বাস্থ্য উভয়ের জন্য ক্ষতিকর। তো এর যে প্রভাবটা আমাদের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলছে সেটার আলোচনা করা হতে পারে বা বলতে পারে। সেটা আপনি একটা প্রশ্ন শুধুমাত্র ভালোভাবে দেখে নেবেন, এটা বারবার পরীক্ষার মধ্যে এসেছে। প্রশ্ন নম্বর 3, অ্যানোড ও ক্যাথোড বিক্রিয়া অথবা কোষ বিক্রিয়া, অর্থাৎ জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া কোষের মধ্যে সংঘটিত হয়। সেই দুইটা বিক্রিয়া আপনাকে বলতে পারে। কোষ বিক্রিয়া বলতে পারে, অথবা অ্যানোডের মধ্যে কোন ধরনের বিক্রিয়া সংঘটিত হচ্ছে, অথবা ক্যাথোডের মধ্যে কোন ধরনের সংঘটিত বিক্রিয়া হচ্ছে, এগুলো বাণিজ্য কোষে। তো এই বিক্রিয়াটা আপনার কাছে চাইতে পারে। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, লবণ সেতুর গুরুত্ব ব্যাখ্যা করো বা আলোচনা করো। অথবা বলতে পারে যে বাল্ব জ্বালানো সম্ভব কিনা। অর্থাৎ কোষের মধ্যে আপনারা জানেন, লবণ সেতু যখন ব্যবহার করা হয় তখন ইলেকট্রনের প্রবাহ সৃষ্টি হয়, আর ইলেকট্রনের প্রবাহের মাধ্যমে বাল্ব জ্বালানো সম্ভব হয় অথবা বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়। এটার ব্যাখ্যা আপনার কাছে চাইতে পারে। তো এই ছিল 4 নম্বর প্রশ্ন। আর 5 নম্বর প্রশ্ন হচ্ছে, তড়িৎ বিশ্লেষক কোষ ও গ্যালভানিক কোষের মধ্যে তুলনা অথবা পার্থক্য অথবা সাদৃশ্য আলোচনা করো বা বৈসাদৃশ্য আলোচনা করো বলতে পারে। এই ছিল অষ্টম অধ্যায় রসায়নের শক্তির 5টা প্রশ্ন। এই প্রশ্নগুলো যদি কোনো ছাত্র বা ছাত্রী বুঝে আয়ত্ত করতে পারে তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি, এই অধ্যায় থেকে যত সৃজনশীল প্রশ্ন আছে, বিগত বোর্ড পরীক্ষায় যত প্রশ্ন এসেছে সবগুলোর উত্তর দেওয়া আপনার পক্ষে সম্ভব হবে। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এই প্রশ্নটার সলিউশন, অর্থাৎ সাজেশন ভিডিও আপলোড দেওয়ার পরে প্রত্যেকটা প্রশ্নের সলিউশন কীভাবে দেওয়া যায় ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।